আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলামের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, গত 30 জুন সাবেক তথ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2024 গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় প্রকাশিত হয়েছে। প্রদর্শক, সেখানে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রদর্শক, ঠিক এর আগে থেকে, বেশ কয়েকদিন আগে থেকে আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় বিভিন্ন কানাঘোষা চলছে যে আহসানুল হক ইনুর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের যে ভিত্তিক যে মামলাগুলি রয়েছে, সাবেক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিংবা তার শরিক দলের নেতাদের যারা কারাবন্দী রয়েছেন, তাদের মধ্য থেকে প্রথম বলির পাঠা হিসেবে এই আহসানুল হক ইনুকেই বেছে নেওয়া হবে। অনেক আগে থেকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে অনেকেই আহসানুল হক ইনুর মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। সম্ভাব্য যে রায়, সে রায়ে মৃত্যুদণ্ড দিতে পারে, এ ধরনের একটি কানাঘুষণ ঘোষণা যখন শোনা যাচ্ছিল, সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম হঠাৎ করে গত 30 জুন তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে 6টি মামলায় অভিযোগ রয়েছে, সেখানে 3টি মামলা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় 3টিতেই 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একটি মামলায় তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি একটিতে তাকে 1 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। প্রিয় দর্শক, আবার বিজ্ঞ বিচারক শেষ পর্যায়ে এসে বলেছেন এই 3টি মামলার একসাথে করে তার বয়স বিবেচনা করে মূলত তাকে 10 বছর সশ্রম কারাদণ্ডে দিয়েছে আদালত। প্রিয় দর্শক, এরপর আহসানুল হক ইনুর মন্তব্য কি বলতে চেয়েছেন তিনি রায় ঘোষণার পর ইনু যে বক্তব্য দিয়েছেন, প্রহসনের বিচারে সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম। প্রিয় দর্শক, এটি কি তার বিরুদ্ধে আদালতের প্রথম সাজা? না, এর আগে জিয়াউর রহমান সরকার ক্ষমতায় থাকার সময় তাকে 30 বছরের অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল আদালত। প্রিয় দর্শক, সেখান থেকে শেষ পর্যন্ত ভাগ্যের পরিক্রমায় তিনি সেখান থেকে মুক্ত হয়ে আমরা দেখতে পেয়েছি তিনি এমপি হয়েছে, সংসদ সদস্য হয়েছেন। পরবর্তীতে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শেষ পর্যায়ে এসে আবারও তাকে 10 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। প্রিয় দর্শক, তিনি যে বক্তব্য দিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ার 6 জনকে হত্যা সহ 8 অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের সভাপতি আহসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর এটিকে প্রহসনের বিচার বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার 30 জুন দুপুর 2:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট প্যানেল এই রায় ঘোষণা করেন। রায়ের 3 অভিযোগে প্রতিটিতেই 10 বছর করে মোট 30 বছরের সাজা দেওয়া হয়েছে ইনুকে। 30 বছরের সাজা হলেও সব সাজা একসঙ্গে চলবে, বিদায় তাকে 10 বছরের সাজা ভোগ করতে হবে। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ইনু বলেন, প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম। এ সময় প্রিজন ভ্যানে থাকা অন্য একজন আসামিকে জয় বাংলা স্লোগান দিতেও দেখা গিয়েছে। অন্যদিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত ইনুর স্ত্রী আফরোজা হক রিনা সাংবাদিকদের বলেন, ইনুর বিরুদ্ধে দেওয়া এই রায় প্রত্যাখ্যান করি, ঘৃণা করি। আমরা
সংক্ষুব্ধ। আমরা আইনজীবী পরিবার এবং দলের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব। রায় ঘোষণার পর চিফ প্রসিকিউটর তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষের এই রায়ের সন্তুষ্ট নয় এবং আমরা উচ্চ আদালতে আপিল করব। আপিলের মাধ্যমে আমরা ইনুকে 10 বছর করে কারাদণ্ড দেওয়ার 3টি অভিযোগের প্রত্যেকটিতে বর্ধিত শাস্তি চাইব এবং বাকি অভিযোগগুলো থেকে তার খালাসকে চ্যালেঞ্জ করব। তিনি বলেন, যেসব অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে সেগুলো প্রমাণের জন্য যথাযথ সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনাল যে সাজা এবং খালাসের রায় দিয়েছে সেটি আইনের যথাযথ ব্যাখ্যা অনুভব করা না করেই দিয়েছে। ইনুর বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযোগের ভিডিও এবং অডিও ডকুমেন্ট আদালতে উপস্থাপন করা হয়েছে। ইনুর সাফাই সাক্ষ্য দেওয়ার সময় যেসব অভিযোগ স্বীকারও করেছেন, তারপরও আদালত তাকে কিভাবে সাজা কম দেয় বা খালাস দেয় এটি বোধগম্য নয়। তাই আমরা অবশ্যই এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়া সাপেক্ষ আপিলের বিভাগে আপিল করব। 3টি অভিযোগের প্রত্যেকটিতে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এটিকে 30 বছরের কারাদণ্ড বলা যাবে নাকি 10 বছরের কারাদণ্ড বলা হবে? সাংবাদিকদের এইরকম প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, অবশ্যই এটিকে 30 বছর কারাদণ্ডের সাজা বলতে হবে। অবশ্যই তিনি 30 বছরের দণ্ড